আসসালামু আলাইকুম, কণা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা কণা অল ইন ওয়ান চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজকে দেখাবো প্রবাসী ভাইয়ের এক স্ত্রীকে। তো দর্শক শ্রোতা, একজন প্রবাসীর স্ত্রী যখন বাড়িতে থাকে আর তার স্বামীটা প্রবাসে থাকে, তার স্বামীটা কেন প্রবাসে থাকে দীর্ঘদিন যাবৎ? তার স্ত্রীদের জন্যই তো, তার সন্তানের জন্যই তো, তার পরিবারের সুখের জন্য। একটা প্রবাসী প্রবাস করে কিসের জন্য? নিজের শখে না, সে পরিবারের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করে সেখানে সে প্রবাস করে। দীর্ঘদিন যাবৎ দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, দীর্ঘদিন সেখানে প্রবাসে থেকে যখন সে বাংলাদেশে শুনে যে তার স্ত্রী অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তখন সেই প্রবাসীটার পরিস্থিতি কি হয় বলতে পারেন কি? হ্যাঁ, যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তারাই শুধু বলতে পারে তখনের মুহূর্তটা তাদের কাছে কেমন হয়। আর কিছু প্রবাসীর স্ত্রী আছে যে এতটা খারাপ হয়ে গেছে, তার হাজব্যান্ডের কাছে টাকা এনে সেই টাকা সে তার পরকীয়া প্রেমিককে দিচ্ছে, তার পরকীয়া প্রেমিককে সেই টাকা দিয়ে পালতেছে এক কথায় ধরতে গেলে। কিছু কিছু মেয়েদের কারণে আজকে আসলে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এসব পরকীয়ার যদি একটা আইন না হয়, তাহলে আমি মনে করি যে এই পরকীয়া এক সময় অনেক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। নিজের স্বামীটা শরীরের রক্ত পানি করে টাকা ইনকাম করে, আর সেই টাকা সে কিভাবে পরের ছেলেদেরকে দিয়ে দেয়, একটু ফোনে কথা বলে। তো তারা তারপর কি করে দেখুন আজকের ভিডিওতে, যে প্রবাসী ভাইয়ের বউ সে একটা ছেলের সাথে পরকীয়া করে। তো পরকীয়া করার পরে সেই পরকীয়ার ছেলেটা বলেছে যে তার স্বামীকে তালাক দিয়ে তার কাছে চলে আসতে, সে তাকে বিয়ে করবে। তো এই স্ত্রী সেই কথা শুনেই তার স্বামীকে তালাক দেয় এবং কি তার একটা বাচ্চা পর্যন্ত আসে, সেটা রেখে সে চলে যায় সেই ছেলের কাছে। এখন সেই ছেলেও আর পাত্তা দিচ্ছে না। এখন সে বিষের বোতল হাতে নিয়ে সে বলতেছে, আমাকে যদি সে বিয়ে না করে, আমার সংসার ভেঙেছে, আমি সংসার চাই। যদি গড় ভেঙেছে, আমার গড় ভেঙেছে, আমি গড় চাই। আর যদি গড় না পাই, তাহলে আমি এখানে আত্মহত্যা করবো, আমার সাথে বিষ নিয়ে এসেছি। আরে বোন, আগে ভেবে চিনতে করে তারপর কাজ করতে হয়। তুমি তো আগে চলে গেছো ওই ছেলের কথা শুনে। আজকে তোমার একুলো হারালো, ওকুলো হারালো। তুমি এখন কোনো কুলের কিনার পাচ্ছ না, এখন সাগরের মাঝখানে পড়ে ডুবতে থাকো, ডুবে তুমি মরো। ফোনে একটা ছেলের সাথে কথা বলবা, কথা বলে নিজের সংসার ছেড়ে দিবা, আর যে মানুষটা তোমার জন্য তার সারাটা জীবন শেষ করে ফেলতেছে তোমাদের সুখের আশায়, তোমরা কি খাবে কি পরবে সেটা চিন্তা করে নিজের আরামের ঘুম হারাম করে, ঠিক আছে, 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে তোমাদের জন্য টাকা কামাই করে পাঠা, আর সেই টাকা দিয়ে তোমরা ফুর্তি করো, আনন্দ করো, পরকীয়া করো। তোমাদের এখন এভাবে মরাটাই উচিত। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আমি নিয়ে যাব সেই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা দেখে আসি।